আসসালামু আলাইকুম। আমি শুরু থেকে বলে আসছি, যখন থেকে ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর এই দুজন ভারতে গ্রেফতার হলো, তখন থেকে আমি বলে আসছি। এর আগেও আমি আমি আমার অভিজ্ঞতা থেকে আমি ধারণা করার চেষ্টা করেছি এবং অনুমান করেছি যে হাদি হত্যাকাণ্ড নিয়ে কোনো একটা ব্রেকিং নিউজ সেটা শেষ পর্যন্ত ভারত থেকে আসে কিনা, এবং কিছুটা হালকা তোলপাড় হয়েছে যখন ফয়সাল করিম মাসুদ কলকাতায় তাকে আদালতে উত্থাপনের সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করার সুযোগ পেয়েছে, সে যখন বলছে যে সে এটার সঙ্গে জড়িত নয়, তাকে খুন করতে দেখা যায়নি, তারপরে বলেছে তাকে ওখানে দেখা যায়নি, তারপর এক স্টেজে এসে সে বলছে এটা বিএনপি জামায়াতের চাল হতে পারে। কিছুটা তো হুলস্থুল আলোড়ন হয়েছে। বাট এখন নতুন যে খবর, আমরা ভারতের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করি, যারা এই বিষয়টা খোঁজ খবর রাখেন, তাদের সঙ্গে কথা বলি এবং সেখান থেকে আমরা যা জানতে পারি, বহু বহু ঘটনা আমাদের মধ্যে খটকা লাগছে। কিন্তু যেহেতু কোনো সরাসরি সূত্র আমি উল্লেখ করতে পারছি না, ফলে আজকের এই আলোচনায় আপনাদেরকে সেটা সীমিতই রাখছি। তবে আগামী দিনে আমি ভারতের সাংবাদিকদের কাছ থেকে জানার চেষ্টা করব, তাদের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা একটা বিশেষ আয়োজন করার চেষ্টা করছি যে হাদি হত্যাকাণ্ডের এই দুই আসামি কেন্দ্রিক আদতে ভারতে কি হচ্ছে। হঠাৎ করে বাংলাদেশ বলছে হাদি হত্যাকাণ্ডে এদেরকে ফিরে আনার চেষ্টা করা হবে, কিন্তু কূটনৈতিক চ্যানেলে সরাসরি সেই চিঠি বা জোরদার চেষ্টা চালানো হয়েছে কিনা এখন পর্যন্ত, আর যদি হয়ও তাহলে কত বছর লাগতে পারে, ভারতের আইন কি বলে, ভারতের আইনে তাদের বিচার শেষ না হলে কি তাদেরকে দেশে আনা সম্ভব কিনা। সেই মুহূর্তে যখন কলকাতায় গ্রেফতার, তাদেরকে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে উড়িয়ে নেওয়া হয়েছে, তখন কি ভেতরে আরো কিছু প্রশ্ন তৈরি হয় না? আমি আবারও বলছি, আরো অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে, যে প্রশ্নগুলো কলকাতার সাংবাদিকদের মুখে মুখে ঘুরছে। আমরা তাদের মুখ থেকেই দু একের মধ্যে শুনবো। সবশেষ আমাদের হাতে যে খবর, তাতে বলা হচ্ছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার এনআইএ হেফাজতে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধাননগরের আদালত। সোমবার রাতের দিকে এনআইএ তাদের ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যায়, যেখানে পরে বিশেষ আদালতে তাদের হাজির করা হবে। উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে এনআইএ ফয়সাল ও আলমগীরকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করলে আদালত তা অনুমোদন করে। এনআইএ নিজেরা তাদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছে। দিল্লিতে এনআইএ বিশেষ আদালতে তাদের হাজির করা হবে। আদালতের অনুমোদন পেলে সংস্থাটির গোয়েন্দারা তদন্তের প্রয়োজনে দুজনকে জিজ্ঞাসাবাদ করবে। অন্যদিকে হাদি হত্যা মামলার এই দুই আসামিকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার ফিলিপ সাংমাকে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। এর আগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রয়োজন মনে করছে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত বা সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে আরো ইনডেপথ জিজ্ঞাসাবাদের? নিশ্চয়ই তাদের কাছে এরকম কোনো ক্লু আছে বা কোনো একটা ডেভেলপমেন্ট আছে, এবং হাদির এই দুই সম্ভাব্য বা অভিযুক্ত খুনিকে দিয়ে যে বড় ধরনের কোনো ব্রেকিং সামনে আসবে, আমি যে ধারণাটি আগে করেছি সেই ধারণাটি আর বেশি বদ্ধমূল হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।